হ্যালো বন্ধুরা, আমি জয় বলছি জোরাট আসাম থেকে। এখন যেহেতু আমি ঘরে আছি, আজকে কাজে গিয়েছিলাম, কাজগুলো করে নিয়েছি। যেহেতু যে কাজটা ছিল অর্ডার দেওয়া আজকে 3 সপ্তাহ হয়ে গেছিলো, তো কাজটা ডেলিভারি দিয়ে দিয়েছিলাম। নাইলে মালিকটা বলেছিল যে আজকে যদি কাজটা করে না দিতাম তাহলে কিন্তু বহুত দিকদার ছিল, মানে ডেলিভারিটা ক্যান্সেল করে দিতাম, তো বিপদে পড়ে যেতাম। তো আজকে গ্লাস পাওয়ার মানে অসম্ভব ছিল। তো তার জন্য মানে ভিডিওটা করতে মানে ওরকম সময় পাইনি। যেহেতু থাক কোনো কিছু না, তাহলে এখন দেখবেন আমি এখন খাওয়া দাওয়া করবো। যেহেতু অনেক দূরে খিদা পেয়েছে, সারাদিন কিছু খাইনি, খাওয়া দাওয়া করবো। চলো দেখবেন কী বানিয়েছে আজকে। আচ্ছা, কী বানানো হয়েছে এখানে? পটল আলু ভাজি, ঢেঁকি শাক আলু ভাজি, পটল ভাজি, এখানে কাঁচা লঙ্কা আছে। কাঁচা লঙ্কাগুলো তো খাবো না এখন, যেহেতু আরও ডাইল। এগুলো সব দুপুরে বানানো, কেননা এই ঘরটার মধ্যে যদি কিছু ধরনের মানে রাত্র করে যদি বস্তু সস্তু বানানো হয়, তাহলে কি হয়, ঘরটা গরম হয়ে যায়, রাত্রেবেলা ঘুমোতে পারি না, পর দিকদার হয়ে যায়। তো তার জন্য মানে কি দিনের বেলা বানিয়ে রেখে দিই, তারপর রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে যদি শুয়ে পড়ি তো শুয়ে পড়লাম, নাহলে গরমে তো শাস্তি পেতে হয়। আর শাস্তি মানে ভয়ঙ্কর শাস্তি, রাত্রেবেলা ঘুমে আসে না আমার। আর সারা শরীরে মধ্যে ঘামাচি বেরোচ্ছে, ঘামাচি ফুটফুট করতে থাকে। আর যেহেতু এখন খাওয়া দাওয়া করবো, আর বাইরের মৌসুমটা আজকে কীরকম আমি জানি না, আমি দেখিনি আসার পরে। তো বর্তমান এখন তো ওরকম ঠিকই আছে। আর আমি এখন ব্যালকনিতে এসে পড়েছি আমার। তো ওয়াইফে খাওয়াটা মানে বাড়ছে, যেহেতু খাবো আমি। তো সারাদিনে আমি তো আজকে দৌড়াদৌড়ি বহুত করলাম, করার পর এখন খাওয়া দাওয়া করবো। ভাবলাম ভিডিওটা বানাই, তো ঘরে ব্যালকনিতে এসে ঘরে ব্লগ করছি। এখন বাড়িয়ে যে মানে রাস্তাতে আমি ভিডিও বানাচ্ছি না, বানাবো। যেহেতু পাটা ঠিক হলো, শরীর অল্প সুস্থ হলো, পুরা মজবুতি হয়নি, তারপরে আমি ভিডিওটা ব্লগ আরম্ভ করবো, সুন্দর করে নাইট ব্লগ আরম্ভ করবো। যেহেতু মর্নিং নাইট ওয়াক করতে চাইতাম, সেরকম ভিডিও বানাবো। আবার নতুন করে এন্টারটেনমেন্ট দেওয়ার চেষ্টা করবো। আপনারা আমাকে সাপোর্ট করবেন, খুব সাপোর্ট করবেন, যেহেতু আমার সাপোর্টের দরকার। কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, যাতে আমি আগে বেড়ে যেতে পারি। তো যেহেতু এখন খাওয়া দাওয়া করবো, চলুন দেখবেন আমি খাওয়াটা আরম্ভ করি। চলুন। তো ফাইনালি এখন আমি থালটা নিয়ে নিয়েছি। হাত ধোয়ার জন্য কিছু একটা বাটি চাটি হলে ভালো হয়। গরিবের ঘরে আর কি, যেমন তেমন করে চলে যায়। আর যেহেতু এখন ভাড়া ঘরে আছি, আর ভাড়া ঘরে থাকি চাই না থাকি, ঘর তো থাকতেই হবে। তো আমার ঘরটাও দেখেছেন অবস্থাপাতি ভালো না। অবস্থাপাতি ভালো না মানে কি, ভাড়া ঘর মানে নিজের ঘরেই হয়, কাঁচা ঘরে থাকি যেহেতু। হ্যাঁ, তো যেমনি হোক চলে যায়। তো এখন খাবো, যেহেতু আমি বসে আছি এরকম করে, যেহেতু আমি বসতে পারি না, তাহলে পেটটা বেড়ে গেছে, জিমে যাবো বলে যেতে পারছি না। লেবু, হালকা ফুলকা খাওয়া, যেহেতু গরম যেটা পড়েছে, তার জন্য খাওয়া দাওয়াটা একটু হালকা ফুলকা চলা ভালো। আর ওগুলো পটল ভাজি আর আলু দিয়ে ফ্রাই করেছে, দেখি তো খেয়ে কীরকম হয়েছে। ভালোই লাগছে, খারাপ না। তো আমার ওয়াইফ এখন খাবে, যেহেতু আমার ওয়াইফে খাওয়া দাওয়াটা ভালোই বানায়, খারাপ বানায় না। কোনো সময় মতলবই করে। খাওয়াটা বেকার হয়ে যায়, কিন্তু বেকার হলেও মানে আমার কোনো আপত্তি নেই, আমার খাওয়া দাওয়াটা চলে যায়। সবসময় বানাতে ইচ্ছা করে না, তার জন্য বলে বানাতে ভালো লাগে না। ঠিক আছে, কোনো ব্যাপার না। এটা সারা জীবনে খানা বানাতে লাগবে। বানাতে হবে না বলে তো কোনো কথা না। তো চলুন, ঠিক আছে, তাহলে আপনারা খাওয়া দাওয়া করেছেন কিনা না করেছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর প্লিজ আমাকে পুরো সাপোর্ট করেন, সোশ্যাল মিডিয়াতে আমাকে অ্যাক্টিভ থাকার জন্য সাপোর্ট করেন, মোটিভেশনটা যাতে আমার আরও বেড়ে যায়, যাতে নতুন ভিডিও আমি আপলোড করতে পারি, এন্টারটেনমেন্ট দিতে পারি। চলুন, বাই।